Hey guys, good morning. Welcome back to another vlog. তো guys, just now আমরা ঘুম থেকে উঠেছি। ও আগে উঠেছে, আমি একটু আগেই উঠেছি। সকাল সকাল উঠে আমার হাতটা কেটে গেল, দেখেছো? অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের বাড়িতে রিনোভেশন করানো হচ্ছে, তার জন্য এদিকের জিনিস ওদিকে, এদিকের জিনিস ওদিকে, উলট পালট হয়ে আছে। আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে দেখাইনি এতদিন। আজকে মহাশিবরাত্রি, কিন্তু আজকে আমি আমার বাড়িতে শিবের মাথায় জল ঢালতে পারবো না। আমি ঢালবো শিলচর দিদির বাড়িতে গিয়ে। ও কিন্তু পুরো উপোস। হ্যাঁ, আমি উপোস আছি। ও উপোস থাকতে পারে না, সেই জন্য ওকে বলেছি হালকা কিছু খেয়ে না, তো ও জল ঢালবে আমার সাথে। আজকে এমন একটা দিন না, আমাদের বাড়িতে পুজো হচ্ছে না। এবার একটা জিনিস মিস করেছি আমরা, ভুবন পাহাড়ে যাওয়া হয়নি। হ্যাঁ, এবার যেতে চাইছিলাম কিন্তু ঘরের জন্য যেতে পারিনি, প্রবলেমের জন্য আর যাওয়া হয়নি। আর নেক্সট ইয়ার শিওর ট্রাই করব। হ্যাঁ, আজকে 4-5 দিন হয়ে গেছে আমাদের বাড়ির ঠাকুর খাচ্ছে না, কারণ কি এদিকে জিনিস ওদিকে ঠাকুর উলট পালট পুরো চেঞ্জ করে দিয়েছি সব জিনিস না। পুরো ঘর পুরো মানে কি পুরো ডিজাইন চেঞ্জ হবে, সবকিছু হবে, কিন্তু তোমাদেরকে এখন দেখাবো না। সব ঘর পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো ঘরের কন্ডিশন এখন কিভাবে হয়ে আছে, তোমাদেরকে সেটা দেখাবো। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড তো দেখে তো বুঝতেই পারছো, এটা হচ্ছে রান্নাঘরের ব্যাকগ্রাউন্ড। পুরো মানে এদিকে জিনিস এদিকে হয়ে আছে। আমি উপোস থেকেছি কারণ আমি পুজো দেবই, কারণ আমার খুব ইচ্ছে আমি শিবের মাথায় জল ঢালবো। আমিও তো ঢালবো। তুমি খেয়ে ঢালবা, কই বাত নেই, মন শুদ্ধ তো সব শুদ্ধ। ইয়েস, তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা। দেখো। আমাদের রান্নাঘরের দরজা নেই, আর রান্নাঘরের কন্ডিশন দেখো, এদিকে ওদিকে সব দিকে। এটা তো জাস্ট রান্নাঘর, বড় ঘর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চলো, এই দেখো বড় ঘরের কন্ডিশন। ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে, বাট দেখাবো না, নেক্সট ব্লগে পাক্কা শিওর দেখে নেবা। এদিকে এই রুমটাও হয় নাই, এই রুমটার ভিতরে দেখে দেও। এই দেখো কাপড়ে কাপড় দেখতে পাচ্ছ, এই যে পুরো কার্পেটটা তুলে দেওয়া হয়েছে, এদিকের দরজাটাও ভেঙে দেওয়া হয়েছে। আজকে এই ঘরের কাজ হবে। আমার কথা কিন্তু ইকো হচ্ছে, জিনিস নেই, পুরো টানেল টানেল ফিল হচ্ছে। আরে দেখো আমাদের ফ্লোরটা পুরো নষ্ট হয়ে গেছে, এই ফ্লোরটাও বানানো হবে। বাই দ্য ওয়ে ওই ঘরের কাজ মানে মোটামুটি ফিনিশ হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো না এখন। বাড়িতে পুজো দেওয়া যাবে না, কারণ সবকিছু পরিষ্কার টরিষ্কার করা হয় নাই না। কোথায় কি রাখা হয়েছে কেউ মাইন্ডে নেই, তো তার জন্য আমরা শিলচরে দিদি করে চলে যাবো। দিদি করে গিয়ে সব রেডি পাবো, তো জলটা ঢেলে নেবো ওইখানে বিকেল দিকে যাবো, এখন যাব না। তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, ঠিক আছে? চলো, 12টা বাজে, আর এত সময় কারেন্ট ছিল না বলে ভাঙাভাঙি হয় নাই। এই দেখো আমার বাবা ওদেরকে হেল্প করে দিচ্ছে, পুরোটা ভেঙে দেবে, নিচটা ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পর পুরো ভালো করে ঠিক করে দেবে, কারণ পুরোটা ড্যাম হয়ে গেছে আমাদের ঘরের ফ্লোরটা আর কি। তো আর বাইরে এত রোদ উঠেছে, তাকানোর মতো যাচ্ছে না। এই দেখো কিভাবে রোদটা উঠেছে। এদিকে ও বসে বসে খাচ্ছে, আর মা এদিকে রান্না করছে। কি রান্না করছে ভগবানই জানে, ও কি জানে একটা খাচ্ছে আর বসে বসে ফোন দেখছে। দেখো এইদিকে দেখো আমাদের ঘর ভেঙে টেঙে ধুলো বালি। তো গাইজ আমরা দুজনে রেডি হয়ে গেছি। আমি জ্যাকেটটা পরে নিয়েছি কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, সেজন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছি। আর 5 মিনিট পর আমরা বেরিয়ে যাব। 4:10 তো অলরেডি হয়ে গেছে, 4:20 মধ্যেই আমরা বেরিয়ে যাব, না হলে ওদিকে যেতে যেতে আবার অন্ধকার হয়ে যাবে। তো আমাদের বাড়ি এখনো কাজ চলছে আর কি, এখনো কাজ শেষ হয় নাই। চলো বেরিয়ে কথা হবে তোমাদের সাথে। আমরা বেরিয়ে পড়লাম, তো চলো যাই। রোড পুরো ফাঁকা। তো গাইস আমরা শিলচর চলে এসেছি, আর আস্তে আস্তে আমাদের 5:30 বেজে গেছে। আর এসে ডাইরেক্ট ওর বাড়িতে গেছি, ওর বাড়িতে কাজ ছিল তার জন্য। আর ওর বাড়িতে এখন এসে আস্তে আস্তে পুরো 7টা বেজে গেছে। এখন আমি স্নান করব। দেখো এদিকে দিদি রেডি করছে, আর আমাদের শিব বসে গেছে। তো চলো আমি আগে স্নান করে আসি। আমি আজকে দেবো, ও আজকে দেবে না, কাল দেবে, কাল সকালে পুজো দেবে। তো চলো, আবার আমি এসে আবার একটু দিদির সাথে মন্দিরেও যেতে পারি। তো চলো স্নানটা করে নিই। তো গাইস ফাইনালি আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম আজকে পাঞ্জাবি পরবো, কিন্তু পাঞ্জাবি পরা হলো না, কারণ কোথায় রেখেছি পাঞ্জাবি গডরেজ থেকে বের করে জানি না, ঘর তো এলোমেলো তোমরা দেখেছোই। তো আমি এই ড্রেসটাই পরে নিয়েছি। আর রাত করে তো কোথাও যাবো না, মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল ওই পাশের বাড়ির দিদির সঙ্গে, কিন্তু যাবো কিনা শিওর নেই। আমি ঘরেই জল ঢালবো দিদির সাথে। তো এখনো টাইম আছে, আধা ঘন্টা বাকি, তো ওয়েট করি। টাইম পুরো হয়ে গেছে।
এদিকে ঘট বসানো হয়ে গেছে আমাদের, এই দেখো ঘট বসে গেছে আমাদের বাড়িতে। তো ঘট বসানো হয়ে গেছে আর দিদি এখন পাঁচালি পড়বে, তারপর পুজো দেবে। ততক্ষণে ভাবলাম আমি মন্দির থেকে আসি, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, লাইট ওয়াইট দিয়ে দেখতে ভালোই লাগছে। আমি পাশের বাড়ির দিদির সঙ্গে মন্দিরে এসি, বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে আমি জল ঢালবো। এদিকে লাইন দেখো, এত লাইন। আমি ঘরে এসে দেখি দিদি বসে আছে সব কিছু রেডি করে। আমি আসার পর পাঁচালি পড়বে, তারপর আমরা দুজনে মিলে জল ঢালবো। हाल क्या है तेरे बिन तू ही जाने, शिव से प्रेम कितना कैसे मैं बताऊं। यूं ना मुझको दूर कर, अब तो मुझको खुद में समा। भक्त वत्सलाय नमः, शीत कंठाय नमः, कृपा मुझ पे रखना, मेरी गलतियों को करके क्षमा। भक्त वत्सलाय नमः, शीत कंठाय नमः, कृपा मुझ पे रखना, मेरी गलतियों को करके क्षमा। कर भोले तेरे चरण। পুজো করা শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো। তো গাইস প্রসাদ খেয়ে নিয়েছি আমরা, আর খাওয়ার পর এত ঠান্ডা লাগছিল তার জন্য আবার জ্যাকেটটা পরে নিয়েছি। ব্লগটা আমরা এখানেই শেষ করব আজকে। আর আমি কিছু খাবো না, আমার প্রসাদেই হয়েছে, কালকে শিবের মাথায় জল ঢেলে তারপর খাবো। তো চলো ব্লগটা আমরা এখানে শেষ করে দেবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো। दर पे तेरे